একটা জঙ্গলে ছিল খুব চতুর একটা শেয়াল। সে আখ খেতে খুব ভালোবাসত, তাই মাঝে মধ্যে তাকে আখ খেতে দেখা যেত। কি মিষ্টি, মনে হয় যেন সারাদিন বসে বসে খাই। রোজকার মতো আজকেও শেয়াল আখ খেতে আসলো। আখ খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেল। শিয়াল ভীমরুলের চাক আগে কখনো দেখেনি, তাই সে ভাবল এটা বুঝি আখের ফল। আহা, আখের কি চমৎকার ফল! আখ খেতে কত মিষ্টি, না জানি এর ফল আরো কত সুস্বাদু আর মিষ্টি হবে। যেভাবেই হোক আমাকে আখের ফল খেতেই হবে। যেই ভাবা সেই কাজ। শিয়ালটা লাফিয়ে লাফিয়ে ফল পাড়ার চেষ্টা করল। তখন ভীমরুলের চাকের মধ্য থেকে সব ভীমরুল বেরিয়ে এসে তাকে কামড়াতে লাগলো। আরে আরে, এগুলো আবার কি? মরে গেলাম রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা রে, বাঁচা, মরে গেলাম রে, উহু। শিয়াল তো প্রাণের ভয়ে দৌড়ে নদীর পানিতে নামল। শিয়ালকে কামড়িয়ে আধমরা করে তবেই ভীমরুল চলে গেল। তখন সে প্রলাপ বকতে লাগলো। আখের খেতে আর যাব না, আখের খেতে আর যাব না, আর কোনো দিন আখের খেতে যাব না। 2 দিন যাবৎ সে একই কথা বারবার বলতে লাগলো। তারপর ব্যথা কমে যাওয়ার পর সে ভাবল, খেতে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না। ফল খেতে গিয়েই আমার বিপদ হলো, তবে আর আখের খেতে যাব না কেন? ফল না খেলেই হলো। বলতে বলতে সে আবার আখ খেতে চলে আসলো। এসে চাকটাকে দেখে সে ভাবল, আরে ধুর, আমি তো খুব বোকা। ওই ফলটার ভিতরে পোকা ছিল, তারাই আমাকে কামড়িয়েছে। আগে যদি ফলটাকে লাঠি দিয়ে নাড়া দিতাম, তাহলে পোকাগুলি বেরিয়ে যেত, তাহলে ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা, সে ফল খেতে না জানি কত মিষ্টি। তবে আর ফল খাবো না কেন? খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হলো। এটা ভেবে শিয়াল যেই না লাঠি দিয়ে চাক নাড়া দিয়েছে, অমনি আর যাবে কোথায়। ভীমরুলের দল বের হয়ে শিয়ালকে কামড়াতে লাগলো। উহু, মেরে ফেললো রে, উহু, মেরে ফেললো রে, মরে গেলাম রে, উহু। শিয়াল তখন দৌড়ে আবার নদীর পানিতে নামলো। শিয়ালকে কামড়িয়ে আবার আধমরা করে তবেই ভীমরুল চলে গেল। এরপর থেকে আর কোনোদিন শিয়াল আখের ফল খাওয়ার ইচ্ছা করল না।